আমি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় বর্তমানে আমি দেওঘরে আছি। একটুখানি পায়ের ব্যথায় কষ্ট হচ্ছে, যার জন্য ঠাকুর বাড়ি যেতে পারছি না। এনিহাউ, আমাকে বিশ্বজিৎ বেরাদা আহ্বান করেছেন শ্রী শ্রী বড়দার কথা, শ্রী শ্রী বড়মার কথা এবং শ্রী শ্রী ঠাকুরের কথা বলার জন্য। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের দিন অর্থাৎ 1969 সালের 27শে জানুয়ারি শ্রী শ্রী বড়দার রোজেই ঠাকুর বাড়িতে পার্লারে ঠাকুরের কাছে শোন, ঠাকুরের পাশে ওদিকে দূরে একটা খাটের মধ্যে বড়দার বিছনা করা হয়। বড়দা সেখানে রোজ এসে শয়ন করেন ঠাকুরের অসুস্থতার জন্য। প্রায় পুরো জানুয়ারি মাসটাই 1969 সালের প্রায় পুরো জানুয়ারি মাসটাই শ্রী শ্রী বড়দা বাড়িতে থাকতেন না। বড়দা নরাল হাউস থেকে এসে ঠাকুর ঘরে ঠাকুরের সাথে শুতেন। কিন্তু দাদা, কি বলবো আপনাদের, কি দুঃখের খবর, যেদিন ঠাকুর চলে যাবেন, যেদিন ঠাকুরের মহাপ্রয়াণ হলো অর্থাৎ 26শে জানুয়ারি 1969 সাল, সেই দিন কিন্তু রাত্রিবেলায় বড়দা ঠাকুর বাড়ি শোননি। তার আগের দিনও শুনছেন, কিন্তু সেই দিন শোননি। ঠাকুর চলে যাওয়ার পরে বড়দা ঠাকুরের ওইখানে বসে, চৌকির উপরে বসে মাথার মধ্যে কেবল কপাল ঠেকাচ্ছেন, আমি রোজ শুই, রোজ শুই, কেন আজকে শুলাম না, কেন আজকে আমি বাবার কাছে আসলাম না, কেন আমি আজকে রাতটা বাবার কাছে শুলাম না, এই বলে আরো বেশি বেশি করে কেঁদেছেন দাদা। এটা আমি নিজে দেখেছি। রোজেই তিনি ঠাকুরের কাছে এসে শুতেন। ঠাকুরের কাছে মানে ঠাকুরের বিছনা নয়, ওই পার্লারের মধ্যেই পাশে একটা চৌকিতে পাশে একটা বিছনা করা হতো, সেই বিছনায় শুতেন। কিন্তু সেই দিনটা, যে দিনটা ঠাকুর চলে গেলেন অর্থাৎ 26 তারিখ রাত্রিবেলায় বড়দা শোননি। 25 তারিখও শুয়েছিলেন, কিন্তু 26 তারিখ, সেই জন্য তিনি কপালে খুব কষাঘাত করলেন, আমি রোজ শুই, রোজ শুই, কালকে আমি কেন শুলাম না, কেন শুলাম না। এটা বড়দার একটা পরম দুঃখ। শ্রী শ্রী বড়দা ঠাকুরকে নিজে হাতে খাওয়াতেন, সকাল বিকাল দুই বেলাই। ঠাকুর বলতেন, বড় খোকার হাতে খেতে আমার ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে বড়দাকে ঠাকুরকে খাওয়াইতে দেখেছি। আমি পার্লারের কোনায় একদিকে বসে থাকতাম, তখন আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আর ছোটদার স্ত্রী, পরম পূজনীয় ছোটদার স্ত্রী অপর্ণামা, ওই মুখের মুখের মধ্যে ইয়াগুলো, যেগুলো ডাটা ফাটাগুলো আছে সেগুলো ফেলতেন, একটা প্যান ধরতেন, আর বড়দা মুখের মধ্যে ঠাকুরের খাওয়াই দিতেন। এইভাবে রোজই খাওয়াইছেন, কিন্তু 26 তারিখ বাদ গেল। বড়দার খুব দুঃখ। আর বড়দা যখনই ঠাকুর যখন ইয়ে থেকে কি বলে, এই আমাদের এই বনভোজন হয়েছিল, কি জানি জায়গার নাম গো, বনভোজন যে হয়েছিল মানিকপুর, মানিকপুরে, মানিকপুর যে বনভোজন হয়েছিল দোষীদের কাছে মানিকপুর। হ্যাঁ, সেখান থেকে ঠাকুর জানুয়ারি পুরো মাসটাই প্রায় মানিকপুর গেছেন। আগে থেকেই মানিকপুর যেতেন, 8খানা 10খানা গাড়ি যেত। আর বড়দা শ্রী ঠাকুর মানিকপুর থেকে আসার পরেই পার্লারে বসে বড়দা হয়তো বাড়ি চলে গেছেন, ঠাকুর খোঁজ করছেন, বর খোকা কই, বর খোকা কই। বড়দা স্নানে গেছেন, খেতে বসছেন, বর খোকাকে ডাকেন, বর খোকা ডাক। বড়দা খাওয়া দাওয়া ছেড়ে বাবার কথা শুনেই টেলিফোন কাছে থাকতো, তখনই রওনা দিয়ে চলে আসতেন।
যখনই ঠাকুরের প্রয়োজন হতো। এটা আমি নিজে দেখেছি। অতন্দ্র প্রহরীর মতো তিনি ঠাকুরের সাথে সাথে প্রায় সব সময় থাকতেন। যখনই ডাকতেন তখনই বাড়ি থেকে, নড়াইল হাউস থেকে গাড়ি রেডি ছিল, ড্রাইভার রেডি ছিল, ফোন রেডি ছিল, খবর পেলেই চলে আসতেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুর বড়দাকে সবসময় আহ্বান বড়দাকে খাওয়াই দেন, বড়দার সাথে কথা বলতেন। বড়দা নানান রকম ভাবে, শেষের দিকের কথা বলছি আমি। আর আমি আমার নিজের একটা কথা আপনাদের বলি, বড়দা পরম সৌভাগ্যবান এই জন্য, বড়দার অনেক তপস্যা ছিল, বড়দার অনেক সাধনা ছিল, বড়দার অনেক প্রার্থনা ছিল যে আমি পুরুষোত্তমের সন্তান হয়ে আসব। বহু জন্ম জন্মের বড়দার একটা প্রার্থনা বা সাধনা ছিল, আমি পুরুষোত্তমের সন্তান হয়ে আসব। এই প্রার্থনা পরমপিতা মঞ্জুর করেছেন। তিনি এই বড়দাকে স্বয়ং বড়মার গর্ভে নিয়ে এসেছেন। এ কথা আমি প্রফুল্ল কুমার দাসদার কাছ থেকে শুনেছি, তাই আপনাদের বলে গেলাম। কেননা পুরুষোত্তমের সন্তান হয়ে জন্মানো একটা মহাভাগ্য লাগে। সেই ভাগ্যের অধিকারী হয়েছিলেন বড়দা। আর ঠাকুর বড়দাকে বলেছিলেন, তুই আমার পাঞ্জা দিবি, তুই লোকের সাথে কথা বলবি, তুই যাকে ভালো মনে করবি তাকেই দিবি। শ্রী শ্রী ঠাকুর বড়দাকে বলে গেছেন, এবং আমাদেরও অনেককে বলে গেছেন, আমি চলে গেলে বরখোকা থাকলো, তোমরা বরখোকাকে মেনে চলো, বরখোকা যাকে যা বলে তা যেন করো। এমনকি ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকেও বলে গেছিলেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী একজন সবচেয়ে পুরানো লোক, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, বহু দীক্ষা দিয়েছেন তিনি। তাকেও বলে গেছেন বরখোকাকে নিয়ে চলবেন, ত্রৈলোক্যদা আমি বলে গেলাম। সেই বদ্ধ আজ আমাদের মধ্যে নাই। অশেষ প্রণিপাত করি পরম পূজনীয় শ্রী শ্রী বড়দাকে। এইবার শ্রী শ্রী বর্মার কথা একটু আসি। প্রত্যেক ঘরের গৃহিণীকেই আমরা বলি লক্ষ্মী, সহধর্মিণী, ঘরণী। শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী হলেন শ্রী শ্রী বড়মা। একটা ঘটনার কথা বলি। বড়মা নিরালা নিবেশে থাকতেন, কথাবার্তা বেশি বলতে পারতেন না, জড়িয়ে যেত। বড়দা প্রথমেই নড়াইল হাউস থেকে এসে বড়মাকে প্রণাম করতেন, কিছুক্ষণ বসতেন, তারপরে ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর বললেন, বড় খোকা আবার বড়মার নেওয়াটা, বড়মাকে না দেখে সে আমার কাছে আসে না, সে বড় বউর কাছে যায় তারপরে আসে। এই বড়মা যখন অসুস্থ হন, ঠাকুরের মহাপ্রণের কয়েকদিন আগে, মাসখানিক মাস দুইক আগে, বড়মাকে ধীরেন ভুক্তদা এবং তিত্তিরিমা এই দুইজনে চেয়ারে বসিয়ে, এরম করে চেয়ারে বসিয়ে, দুই হাত দিয়ে চেয়ারে বসিয়ে, এমন করে প্রথমে ধরে চেয়ারে বসান, বসিয়ে বড়মাকে আস্তে আস্তে ঠাকুর কাছে নিয়ে আসলেন পার্লারে। বড়মা ঠাকুরের আঙ্গুল ধরে থাকতেন, আঙ্গুল, আর ঠাকুরও আঙ্গুল ধরে থাকতেন, আমি দেখেছি। শেষের দিক দিয়ে ঠাকুর বলতেন, এই আমার সম্বল, এই বড় বউ আমার সম্বল, বড় বউ আমার পেট, আমার খাওয়া দাওয়া সবকিছু সেই ঠিক করতো। এই কথা আমি নিজে কানে শুনেছি। বর্মার আঙ্গুল আর কিছুতেই ছাড়ে না। দুইজনে কথা বলছেন, তুমি আজকে স্নান করেছ, আজ কি খাবা, ইত্যাদি ইত্যাদি কথা বলতেন। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কথা জড়িয়ে যেত। এইভাবে ঠাকুর কথা বলেছেন বড়মার সাথে। ঠাকুর চলে যাওয়ার পরে 1971 সালে শ্রী শ্রী বড়মাও চলে যান।
বর্মা ঠাকুরের অত্যন্ত মানে রান্না বান্না, খাওয়া দাওয়া, গোছানো টোছানো, কোন জিনিস কোথায় না আছে সমস্ত টুকিটাকি বর্মা জানা ছিল। একবার আসাম থেকে এক দাদা আসছিলেন, তার পেটের খুব অসুখ, আমসা হয়েছে, আমসায় কিছুতেই সারে না। আসামে একটা জিনিস পাওয়া যায়, তার নাম হচ্ছে থৈকল। থৈকলটা হচ্ছে খুব টক। আসাম থেকে কয়েকজন দাদা এনে ঠাকুরকে থৈকল দিয়েছিলেন অনেক দিন আগে। ঠাকুর বড়মাকে বললেন, এই বড় বউ, তোমার কাছে থৈকল আছে? এ আসছে, এর খুব আমসা, এর যদি একটু থৈকল দাও খুব ভালো হয়। বড়মা কোথায় থৈকল আছে না আছে এত কৌটা কাঠের মধ্যে ঠিক বলে দিতেন, অমুক জায়গায় যা, অমুক জায়গায় অমুক কোটাতে থৈকল আছে, নিয়ে আয়। ঠিক নিয়ে এসে দিল, সেই দাদাটি খেলো, একদিন দুদিনের মধ্যেই তার আমসা কমে গেল। আমসা হচ্ছে একটা থৈকলের ওষুধ, থৈকল হলো একটা আমসার ওষুধ। তো বর্মার টুকিটাকি সমস্ত জিনিসের প্রতি খেয়াল ছিল, সবকিছু জানতেন। এক সময় ঠাকুর আমাদের বলতেন, বড় বউর কাছে যা, বড় বউ, বড় বৌমা, বড় মা আমাদের একখানা যাকে বলে পরোটা আর একটুখানি তরকারি দিতেন ভাজা, আমরা হাত পেতে নিতাম। 100-200 লোক এর জন্য এই বরাদ্দ ছিল। আমিও এর ভাবে বর্মার কাছ থেকে হাত পেতে নিয়ে ওইটা খেয়েছিলাম। সন্ধ্যাবেলার পরে ঠাকুর বলতেন, যা বড় ওর কাছে যা, অনেককেই পাঠাতেন। আর আমার সৌভাগ্য হয়েছিল ঠাকুরের তিথি উৎসবের সময় সত্যানুসরণ বা গীতা পাঠ করার। আমাকে কাপড় টাপড় চাদর টাদর দক্ষিণে দেওয়া হতো, আমাকে, দেবীদাকে, গুরুঙ্গরদাকে এবং আরো যারা পড়তো তাদেরকে, তিথি উৎসবের সময়। আর আমাদের নিমন্ত্রণ ছিল বর্মার ঘরে, অর্থাৎ ঠাকুর যেখানে খেতেন সেখানে। বহুদিন ওইখানে ঠাকুর বসে বসে খাইছিলেন, যেখানে রান্নাঘরটা আছে এখন দালান হয়ে গেছে, আগে ছিল টিনের। ঠাকুর বসছেন, বর্মা পরিবেশন করে গেছেন। বর্দও অনেকদিন কাছে কাছে বসে খেয়েছেন। একদিন আমার মনে আছে, একটা ঘটনার কথা বলি। বর্দার খাওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠাকুর একটু আস্তে আস্তে খাচ্ছেন। বর্দাকে যখন রসগোল্লা দিল, তখন ঠাকুরের ডাল ভাত টক খাওয়া হয়ে গেছে। বর্দা রসগোল্লা মুখে দিয়ে গেল, মা বাবাকে দিও না, বাবাকে দিও না, এটা পচা, টক টক। ঠাকুর বলেন, দাও আমাকে, দাও দাও। ঠাকুর, বর্মা ঠাকুরকেও দিলেন, কিন্তু রসগোল্লাটা টক এবং পচা ছিল। ঠাকুর বললেন, ভক্তের জিনিস এত দূর থেকে আমার জন্য আসছে, আমি তাই খেলাম। এই হলো আমার ঠাকুর। কি বলবো আপনাদের, এই ঘটনা আমি জানি। যাই হোক, বর্মা খুব নিটিবিটি ছিলেন। ঠাকুরের খাওয়া দাওয়া, টিফিন টিফিন কখন কি খাবেন না খাবেন সমস্ত বর্মার নখদর্পণে ছিল। আর আমাকে বলছেন, ঠাকুরের সাথে আপনার যে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎকারের কয়েকটি ঘটনা বলার জন্য বিশ্বজিৎ বেরাদা। আমি তখন কলেজে পড়ি, আমি তখন ইউনিয়নের সেক্রেটারি কলকাতা সিটি কলেজের। আমার একটা ডিপার্টমেন্ট আমার আন্ডারে ছিল। আমি কলেজে গিয়ে প্রথমে দিনেই কলেজে ঢুকেই একটা বক্তৃতা দিয়েছিলাম, এবং ইউনিয়নে আমি অনেক ভোটে জিতে গেছিলাম। আমি অনেক প্রফেসরকে জিজ্ঞাসা করেছিলাম, প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায় বলতে পারেন? তাদের কারো কথায় আমার সন্তুষ্টি আসেনি। আমি একদিন কলেজ স্কোয়ারে ঘুরতে ঘুরতে স্পেন্সার সাহেবের সাথে দেখা, তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলতে পারো প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? কলেজ স্কোয়ারের পাশেই ছিল আমার বাড়ি, আমি কলেজ স্ট্রিটে থাকতাম। সন্ধ্যা হয়ে গেছে, স্পেন্সার সাহেব 68 মির্জাপুর স্ট্রিটে এসেছিলেন দেওঘর থেকে। আমি তাকে চিনি না, জানি না, শুনি না। তাকে জিজ্ঞাসা করলাম, বলতে পারেন প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? ঘুরতে ঘুরতে আমরা দুজনে একসাথে কলেজ স্কোয়ারের সামনে এসে দাঁড়াইছিলাম।
আমি এইসব কথা ইন ডিটেইলস বলছি না, তবে এই কথা বলি, অল্প কথায় বলি। পেন স্যারকে যখন আমি জিজ্ঞাসা করলাম তুমি বলতে পারো প্রকৃত মানুষ কোন করে হওয়া যায়, পেন স্যারদা তখন আমাকে বলেছিলেন তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুমি দেওঘরে চলে যাও, সেখানে আমার যিশু এসছেন, তুমি তার কাছে এই প্রশ্ন করো। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম, তোমার যিশু দেওঘরে আসছে আছেন, এ কেমন কথা। যাই হোক, পেন স্যারের চেহারা খুব সুন্দর ছিল, লম্বা চড়া স্বাস্থ্যবান, আমাকে খুব আলিঙ্গন করলেন আর আমাকে খুব করে বললেন তুমি একবার যেও। কেন জানি না আমার আইএসসি পরীক্ষার পরেই আমি দেওঘর চলে আসলাম। সকালবেলা যখন আসি, আমার ঠাকুর সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। তখন আপনার এখন যে রুইনি দেখছেন বানানো, তখন বানানো ছিল না, ইটের লাল কাকর মাটি ছিল, ইটের রাস্তা ছিল, আবলু খাবলু রাস্তা, দুই ধারে অনেক বড় বড় ইউক্লিপটাস, আম গাছ, সেগুন গাছ ইত্যাদি অনেক গাছ ছিল। এখন সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, এখন বড় রাস্তা হয়ে গেছে। আমি আস্তে আস্তে বৈদ্যনাথ ধাম ট্রেন থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে ঠাকুর বাংলাতে গেলাম, জ্যোতি আশ্রমের সামনে। আমি গিয়ে টক করে জ্যোতি আশ্রমের ভিতরে ঢুকে পড়লাম। ঠাকুর তখন তামাক খাচ্ছিলেন। কেষ্টদা, শরৎদা, নরেনদা, সুরেনদা, কালিদাস দা, ননীগোপাল চক্রবর্তী দা, তারক ব্যানার্জি দা, এরা সমস্ত বসে আছেন জ্যোতি আশ্রমে। এবং এক কোনায় পেনসার দাও বসে আছেন, তাকে আমি লক্ষ্য করিনি। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আপনি বলতে পারেন প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়। তখন সব সবেমাত্র আমি আইএসসি পড়ি, আমার 16-17 বছর বয়স কি 18 বছর বয়স। ঠাকুর তখন আমার দিকে চেয়ে বললেন, আর প্রফুল্ল কুমার দাসদা বলে একজন ছিলেন, তাকেও আমি চিনতাম না, পাতলা মতো লোকটা, একটা খাতা নিয়ে ঠাকুরের কথাগুলি লিখছেন। ঠাকুর আমাকে বললেন, মানুষ হতে গেলেই আমার থাকা চাই একজন প্রেয়, বিলাভিড দি লর্ড। আর বললেন তাতে হওয়া চাই কনসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক, উইথ ইনডোমিটেবল আনরিভিলিং অ্যাডিয়ারেন্স, অদম্য অচ্যুত এবং অনর অনুরাগ নিয়ে। তারপর মানুষকে বৃত্তিগুলো মানুষকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু সেই ইষ্টে বা গুরুতে বা আদর্শের প্রতি যদি ভালোবাসা থাকে, তবে মানুষের কমপ্লেক্স গুলো অ্যাডজাস্টেড হয়। এবং আরো বললেন, ওই অনুরাগদীপ্ত সক্রিয় সক্রিয়ের আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেসগুলি জেগে উঠে এবং ঠাকুরত্ব, ঈশ্বরত্ব বা ইন্ডিভিজুয়াল অখণ্ড ব্যক্তিত্ব যাকে বলে, তারও উদ্বোধন হয় ওই পথে। বলা বাহুল্য, এই কথাটা আমি ঠাকুরের কাছে শুনেছি বটে, কিন্তু আমি কিচ্ছু মানে বুঝিনি দাদারা। ওই প্রফুল্লদা কাছ থেকে আমি খাতাটা নিয়ে ওইটা আমি লিখে ফেললাম। খাতার মধ্যে লেখা আছে এবং এটা আলোচনা পত্রিকায় উঠে গেছিল অনেক আগে। ঠাকুর বলছিলেন, মানুষ হতে গেলেই আমার থাকা যে একজন প্রিয়, বিলাভেড দি লর্ড, আর তাতে হওয়া চাই কনসেন্ট্রিক উইথ ইনডোমিটেবল আনরিভিলিং অ্যাডিয়ারেন্স। মানুষের বৃত্তিগুলো মানুষকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু ভালোবাসা যদি তাতে বেশি থাকে, সেগুলো অ্যাডজাস্টেড হয়। আর ওই অনুরাগদীপ্ত সক্রিয় সক্রিয়ের আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেসগুলি জেগে উঠে এবং যাকে বলে অখণ্ড ব্যক্তিত্ব বা ঠাকুরত্ব, তারও উদ্বোধন হয় ওই পথে। এই কথা ঠাকুর আমাকে বলেছিলেন। তারপর 2-3 দিন থাকার পরে আমি ননীগোপাল চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে সৎ নামে দীক্ষা গ্রহণ করি। তাও একটা ইতিহাস। আমি বললাম, ঠাকুর দীক্ষা আপনি দেন, আপনি হবেন গুরু, ননীদা কেন আমাকে দীক্ষা দিবেন? ননীদা আমার আত্মীয়, ওনাকে আমি অনেক আগে থেকে জানি। তখন ঠাকুর বললেন, আমার ফিজিক্যাল শরীরে লাখো লাখো কোটি কোটি লোককে দীক্ষা দেওয়া সম্ভব নয়,
সেজন্য আমি কতগুলো লোককে নিযুক্ত করেছি এবং তাদেরকে আমি আমি অধিকার দিয়ে গেছি। আমার সেই পাঞ্জা দীক্ষা দেয়, তার মানে আমি এই দীক্ষা দেই ওই পাঞ্জার মাধ্যমে। আমি স্বয়ং উপস্থিত থাকি দীক্ষার সময় এবং আমি দীক্ষা দিই, আমি গুরু হব, নইলে তোমার গুরু হবে না। ঠাকুর আমাকে বললেন ইলেকট্রিক সুইচটা অন করতো, আমি সুইচটাকে অন করলাম ঠাকুর বাংলার মধ্যে মেমোরিয়াতে, বনবন করে পাখাটা ঘুরতে লাগলো। বলে ঘুরলো কেন? আমি কই ঠাকুর পজিটিভ ইনভার্টার কানেকশন হলো, তাহলে হবে। পাওয়ারটা কোত্থেকে আসলো? দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে, সেখান থেকে পাওয়ার আসে তবে পাখাটা চললো। সেই জন্য আমার ঋত্বিকদের মধ্যে আমি পাঞ্জা দিয়ে এই পাওয়ার দিয়ে দিলাম। সুইচটাকে অন করা মানে আমার সাথে এই পাওয়ার হাউসের সাথে যুক্ত হয়ে গেল। দীক্ষা নেওয়া মানে আমার সাথে যুক্ত হয়ে গেল। সেই জন্য দীক্ষার মানে হচ্ছে যার দ্বারা দক্ষতা লাভ করা যায়। দীক্ষার মানে হচ্ছে শিকার, দীক্ষার মানে হচ্ছে মুন্ডন। মাথা, মা বাবা মারা গেলে মাথা নাড়া করি কেন? আমি সারেন্ডার করলাম। দীক্ষা মানে সারেন্ডার করা, দীক্ষা মানে দক্ষতা লাভ করা, দীক্ষা মানে স্বীকার করা, দীক্ষা মানে মেনে নেওয়া, দীক্ষা মানে তদ অনুচরণে চলা, ইষ্টের নির্দেশ আদেশ অনুচরণে চলা। তখন আমার শ্রী শ্রী ঠাকুর সাথে দীক্ষা হয়ে গেল। আর ওই যে বাণীটা বললেন, সেই বাণীটা আমার জীবনের সারাসার। তারপর থেকে আমার আর কোনোদিন ইষ্টভীতি বাদ যায়নি। এই এখন প্রায় আমার অনেক বছর বয়স, দীক্ষা নিচ্ছি প্রায় ৮০ বছরের উপর হয়ে গেল। মানে ৭৮-৭৯ সাল হয়ে গেল আমি দীক্ষা নিচ্ছি। এখন আমার প্রায় 95 চলছে। ঠাকুরের দয়াতে আমি ঠাকুর কাছ থেকে, ঠাকুর আমাকে আইসি, বিএসসি, বিএ, এমএ, এলএলবি সব পড়ান। পিন্টুতে যখন বোমার আঘাতে আক্রান্ত হন ওইখানে, তার আগে যখন তিনি যখন জেলে ছিলেন, অশোক সেন বেল করলো ওই হাই কোর্ট থেকে। আমি চন্দ্রমল্লেশ্বর অ্যাসিস্ট্যান্ট ছিলাম, জেলে গিয়ে পিন্টুদাকে নিজে বেলম্যান সই করে নিয়ে আসি। যা গিয়ে এইসব কথা আমি বলতে চাই না। আমি কদিন ওকালতিও করেছিলাম। ঠাকুর আমাকে বলেছিলেন তুই আমার কাছে থাকবি, আমার বাণী লিখবি, বাইবেল, গীতা, কোরআনগুলি, কোরআনটা ভালো করে পড়বি, আর আমার সাথে যেগুলি মিলে আসে সেগুলি দাগিয়ে রাখবি। আমি তাই করতে লাগলাম। আমি 4 পয়সা করে ইষ্টভীতি করতাম প্রথমে, 3 পয়সা করে করতাম। 1 টাকা 14 আনা ছিল তখনকার দিনে। 8 পয়সার মুড়ি কিনলে 1 কোষা পাওয়া যেত। 3 পয়সা দুধের শেষ ছিল। 5 টাকা চালের মন ছিল। সেই সব দিন দাদা ভুলে গেছি। কি বলবো আপনাদের, সেই সব কথা স্মরণ করলে এখন অন্যরকম লাগে। পরিবর্তন হয়, জগৎ মানে হচ্ছে পরিবর্তনশীল জগৎ। সবকিছুতেই প্রকৃতি প্রকৃষ্ট করা হয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদ নদী, গাছপালা, জীব জন্তু, মানুষ, যত কিছু যা কিছু সবই প্রকৃতির কোলে এরা উদ্ভূত হয়েছে। প্রকৃতি সবকিছু সুন্দর করে রাখিছেন। আবার সবকিছুই আবার প্রকৃতির মধ্যে বিলিয়ে যায়। আমি সাথে কিছু নিয়ে যাব না। সাথে কি নিয়ে যাব? সাথে নিয়ে যাব আমার নাম, আমার ইষ্টভীতি, আমার ঠাকুরের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগ সমন্বিত যে বীজ নাম ঠাকুর দয়া করে আমাদের কানে কানে দিয়ে গেছেন, ঋত্বিকদের মাধ্যমে বলে গেছেন। সে যে বীজ নামটা আমার পরম সঙ্গী। এই বীজ নামের ফোয়ারা, এই বীজ নামের ঝংকার, এই বীজ নাম যত আমার মধ্যে অনবরত অনবরত হতে থাকবে, তখন দেখবেন মৃত্যু সময়ে ওই বীজ নামের মূর্ত প্রতীক যিনি, তিনি স্বয়ং আপনাকে নিয়ে যাচ্ছেন, তার সাথে আমরা যোগযুক্ত হচ্ছেন। আমরা নানান সংসারে নানান কাজে ব্যাপৃত থাকি, মন আমাদের বিক্ষিপ্ত থাকে। মৃত্যু সময়ে ঠিক ঠাকুরের নাম বা ঠাকুরের চিন্তা, ঠাকুরের ধ্যান এ আমাদের খুব কম লোকেই আছে। আমাদের জীবনের যেগুলি প্রমিনেন্ট ঘটনা, তার মধ্যে যেটা সবচেয়ে প্রমিনেন্ট, সেই ভাব নিয়ে আমরা চলে যাই। এবং সেই ভাবে নিয়ে যদি কোনো দম্পতি মিলিত হয়, সেই আত্মা, সেই ভাব তখন ওইখানে এসে আবির্ভূত হয় সেই দম্পতির মধ্যে।
বডি চার্জ হয়ে যায় এবং একটা ভীষণ শব্দ করতে করতে আসে, এ হলো বিধির বিধান। একথা ইসলাম প্রসঙ্গের মধ্যে 12 হইতে 20 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা পড়ে দেখবেন দয়া করে। কেমন করে মানুষ মরে আর কেমন করে মানুষ আবার জন্মগ্রহণ করে, ইসলাম প্রসঙ্গের বইটার মধ্যে লেখা আছে। 10 হতে 20 পৃষ্ঠার মধ্যে দেখবেন। আপনি কেন ব্রাহ্মণ হলেন, আমি কেন মুচি হইলাম, উনি কেন গোয়েঙ্কা হলো, এ কেন মুদি হলো, অমুক কেন রাজা হইলো, অমুক কেন হলো, এইসব কারণ ঠাকুর বলছেন বিধির বিধানে, বিধির চকিত ইঙ্গিতে অর্ডার দিয়ে দিলেন, যাও তুমি ওই ঘরে, সেইখানে গিয়ে তার জন্ম হলো। এই যে বিধি, এই বিধি যে কি জিনিস দ্বারা, এই বিধি হচ্ছে প্রভিডেন্স, এই বিধি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বিধি হচ্ছে হযরত রসুল, এই বিধি হচ্ছে রামকৃষ্ণদেব, এই বিধি হচ্ছে শ্রী রামচন্দ্র, এই বিধি হচ্ছেন শ্রীকৃষ্ণ, এই বিধি হচ্ছেন শ্রী বুদ্ধদেব। এরা একই লোক, এরাই পরম্পরায় আবির্ভূত হন, পুরুষোত্তম পরম্পরায় এরাই আবির্ভূত হন। আমাদের খুব সৌভাগ্য যে আমরা তেমন তোর লোক পেয়েছি। ঠাকুর কাছে বসে থাকতাম বটে, আমি 1 হাত 1.5 হাত দূরে বসে থাকতাম, মনে হয় যেন কোটি কোটি মানে যোজন দূরে। রামকৃষ্ণ বলছিলেন সূর্য কত দূর, এত কোটি এত লক্ষ মাইল দূরে। তো তোতে আর আমাতে অতখানি ডিফারেন্স, কিন্তু আমরা বুঝি না ঠাকুর এত সহজ মানুষ। মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, মানুষ হয়ে কাঁদেন, মানুষ হয়ে হাসেন, মানুষ হয়ে ফুর্তি করেন, সবকিছুই করেন, কিন্তু তার যে বিরাট সত্তা, তার মধ্যে যে সর্বজ্ঞত্ব বীজ আছে, সেই বীজের সন্ধান আমরা কতখানি পেয়েছি, কতখানি নিতে পেরেছি। অনন্ত খনি তিনি, অনন্ত জ্ঞান ভান্ডার, অনন্ত বিদ্যার জাহাজ, শিক্ষার জাহাজ, সমস্ত কিছুর জাহাজ। ঠাকুর বলছিলেন দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, দি সুপ্রিম ক্রিয়েশন, অর্থাৎ পৃথিবী কেমন করে সৃষ্টি হলো, কেমন করে জল বায়ু গাছ পাতা লতা মরুত নিহারিকা গ্যালাক্সি ট্যালাক্সি ইত্যাদি সমস্ত আবির্ভূত হলো, এর মূল উৎস কোথায়? এই কথা ঠাকুর কাছে জিজ্ঞাসা করার পরে ঠাকুর বলেছিলেন, প্রফুল্লদার বই আলোচনাতে লেখা আছে, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, দি প্রাইম অ্যালোন, একমাত্র তিনিই এটা জানেন, একমাত্র তিনিই সেটা জানেন, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট। আমাদের সাধনা বা ধন হচ্ছে, বা আমাদের কর্তব্য হচ্ছে, এই সংসারের মধ্যে থেকে কাজ কর্ম যত যা কিছুই করি না কেন, আমাদের কর্তব্য, আমাদের গন্তব্য বা কর্তব্য হচ্ছে সেই পরম সত্তার সন্ধান পাওয়া। সেই যে পরম সত্তা, আমাদের গোল কি জীবনের? আমাদের গোল হচ্ছে সেই পরম সত্তা। একেই বলে ধারণ পালন সম্ভোগ সিদ্ধ ব্যক্তিত্ব। এটা কেমন করে আসবে? ঠাকুর বলেন ইষ্টের প্রতি অনুরাগের মধ্যে আসবে, অনবরত নাম ধ্যান করার মধ্যে দিয়ে আসবে, অনবরত তুমি আমার চিন্তা করো, আমার ধ্যান করো এবং আমার কর্ম করো। কর্ম ছাড়া সিদ্ধি আসে না, কর্ম 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 চাই। ঠাকুর বললেন, আমি আই সি, আই সি, আই থিঙ্ক, আই ফিল এন্ড আই সে, আমি দেখি, আমি অনুভব করি, আমি চিন্তা করি, তারপর বলি। কর্মটা থাকা চাই, কর্ম না হলে হবে না। সিদ্ধির মূলেই হচ্ছে কর্ম চাই। কর্ম মানে কি কর্ম? যজন যাজন স্থিবিতি কর্ম। যজনের মধ্যে সব রয়ে গেছে, যাজনের মধ্যেও সব রয়ে গেছে। সব রয়ে গেছে মানে চাকরি বাকরি করাটাও একটা যাজন, ওর সাথে কথা বলাটা একটা যাজন, আপনার আমার সাথে ভালোবাসা কথা বলার সঙ্গে ভঙ্গিমা রকম একটা যাজন। যাজন মানে মানুষ যাতে টু কিডন্যাপ দ্য সোল অফ এ ম্যান
ফর দি পারপাস অফ মাই বিলাভেড, এ হলো যাজন। দি কিডন্যাপিং অফ দ্য সোল অফ এ ম্যান, কিডন্যাপ করে, অর্থাৎ চুরি করে নিয়ে যায় মানুষের অন্তরকে, অন্তরিয়াকে। কেন? ফর দি পারপাস অফ দ্য লর্ড, প্রভুর কাজে লাগাবার জন্য। যে যত যাজন করবেন দেখবেন আপনাদের বুদ্ধি তত তীক্ষ্ণ হচ্ছে, আপনার কনভিকশন তত বেড়ে যাচ্ছে, বিদ্যা বুদ্ধি জ্ঞান তত বেড়ে যাচ্ছে। বাড়তে বাড়তে আমরা দেখব ঠাকুর বলেন সব তিনিময় হয়ে আছেন, সবকিছু তিনি, সবকিছু তিনি, সবকিছু তিনি 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 তিনি। সেজন্য বলেন, ইউ আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার্স। তুমি প্রভুর জন্যই কেবল, তুমি প্রভুর জন্যই কেবল, প্রভুকে চিন্তা করো, প্রভুকে বলো, প্রভুর জন্যই কেবল তুমি, আর প্রভুর জন্য বলেই তুমি সকলের আবার। সো ফর আদার্স এই কথাও বলা আছে আবার। তো এই যে প্রভুর জন্য আমি হব, আমরা অনেক সময় নিজের ধান্দায় ঘুরি, ইষ্ট ধান্দায় ঘুরি না। কজনকে যাজন করে দীক্ষা দিয়েছি, কজনকে, কজন শ্রেষ্ঠ লোকরে আমরা এনেছি। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে আইনস্টাইন কেমন করে রিলেটিভিটি থিওরি বের করেছেন। সেই সম্বন্ধ ঠাকুরের তত্ত্ব কথা এটা বলে গেছেন। এমনকি অনুষ্ঠের মধ্যে আছে, সেটা আপনার ছড়া আকারেও বলে গেছে। এমনি বৈজ্ঞানিক ভাবে তো অনেক জায়গায় ঠাকুর ব্যাখ্যা দিয়ে গেছেন। আইনস্টাইন তো যা কিছু বলেননি, ঠাকুর বললেন উনি তো অঙ্কের সাহায্যে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার প্রুভ করে গেছেন। ই মানে এনার্জি, এম মানে মাস, সি মানে ভেলোসিটি অফ দি লাইট, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এই যে জিনিসটা তিনি অঙ্কের সাহায্যে প্রমাণ করে গেছেন। ভাবতে ভাবতে তার কাছে এটা আসলো। ঠাকুর সেই ব্যাখ্যাটা এত সুন্দর দিছেন, আমরা কি বলবো দাদা। আমি পড়েছিলাম, যদিও ভালো রকম বুঝিনি, কিন্তু অপূর্ব অপূর্ব। আমার ঠাকুর কি না জানেন, আমার ঠাকুরকে নিয়েই এরা ডক্টরেট করে। এরা যা যা ঠাকুর পরম পুরুষরা যা যা বলে যান সেগুলি নিয়েই আমরা ডক্টরেট করি, পিএইচডি করি, ডক্টর লিটারেচার করি, ইত্যাদি ইত্যাদি। যাক গিয়ে এইসব কথা ঠাকুরেরই বলা। বেদ পুরাণ উপনিষদ তিনি হচ্ছেন মূর্ত বিগ্রহ। তিনি তার সন্তানদের রেখে গেছেন, তিনি তার বড় সন্তানকে, জ্যেষ্ঠ সন্তানকে রেখে গেছেন, তার উপরে দায়িত্ব দিয়ে গেছেন। তারপর পরপর পরপর এরা দায়িত্বশীল হয়ে আমাদের সঙ্ঘকে পরিচালনা করছেন, আমাদের পরিচালনা করছেন, আমাদের ইষ্টমুখীন করে চলছেন। এরা আমাদের ইষ্টমুখীন করে তুলছেন বলেই এরা আমাদের প্রণম্য, শ্রেয়, যা কিছু সব বলি না কেন, সেই তাদেরকেও আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং যথাবিহিত ভাবে তারাও আমাদের পূজনীয়। বিকজ তারা আমাকে ইষ্ট দিকে পেতে, ইষ্টকে লাভ করতে, ইষ্টের নাম ধ্যান করতে, ইষ্টের কর্ম করতে আমাদেরকে অনুপ্রাণিত করেন। সেজন্যই তারা সংঘাচার্য, সেজন্যই তারা কর্ণাধর। পরমপিতার দয়া তাদের মধ্যে সেই বুদ্ধি। পরমপিতার কাছে প্রার্থনা করি তারাও আরো আরো ইষ্টকে নিয়ে মশগুল হয়ে উঠুন, তারাও আমাদেরও তারা আরো মশগুল করে তুলুন। আর আমরা যারা আছি আমাদেরও নিজেরও প্রচেষ্টা দরকার। ঋত্বিক দীক্ষা দিয়ে গেল ঠিকই, কিন্তু সেটা কালচার করা নির্ভর করে আমার উপরে। ঋত্বিকরা অবশ্য যাওয়া উচিত, ঋত্বিকদের দেখাশোনা করা উচিত, নার্চার দেওয়া উচিত। আপনি মনে করেন নার্চার না দিলেও কোনো ক্ষতি নাই। আপনি যদি ঠিক ঠিক মতো যজজ্ঞান ইষ্টভীতি করেন, ঠাকুরের বইটুগুলি পড়েন, আপনার ভিতর থেকেই উদ্ভাসিত হয়ে উঠবে সব। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কি করণীয় কি না করণীয়। আপনি নিজে নিজেই ঠাকুরের নির্দেশ পাবেন, আপনি নিজে নিজেই বুঝতে পাবেন। আমি ভেবেছিলাম যে ওই যে ইয়েটা, যেখানে সৎসঙ্গ হচ্ছে, কি বলে, রত্নাগিরি, এই রত্নাগিরিতে, এই মহারাষ্ট্রে এই রত্নাগিরি আছে। এই রত্নাগিরিতে ইয়াকে কি বলে, ওর নাম, আমাদের যে জাহাজ থেকে লাফ দিছিল সাভারকার। সাভারকারকে যখন 1910 সালে ব্রিটিশরা অ্যারেস্ট করে এবং নিয়ে আসে একটা ফরাসি ফরাসির উপকূলে দিয়ে, সাভারকার জাহাজ থেকে লাফ দিয়ে ভরে গেছিলেন, লাফ দিয়ে ফরাসি উপকূলে উঠেন। কিন্তু ধূর্ত ব্রিটিশরা তাকে ধরে নিয়ে যায় এবং তাকে আন্দামানে জেলে রাখেন
এবং তাকে রত্নাগিরি জেলও রাখেন। 27 বছর পর্যন্ত সাভারকারকে জেল ভোগেন। সাভারকার হিন্দু মহাসভার প্রথম সভাপতি ছিলেন, তারপরে শ্যামাপ্রসাদ হন। সাভারকার ছিলেন ব্যারিস্টার। সাভারকারের জন্মদিনে একটা মারিয়ার যেই জাহাজে করে সাভারকার নিয়ে যাচ্ছিল, সেই মারিয়ারটাকে উপহার দেওয়া হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী তাকে 330 টাকা মাসোয়ারা দিয়েছিলেন। সেই বীর সাভারকার রত্নাগিরিতে, আন্দামানে প্রথমে বন্দী ছিলেন, তারপর রত্নাগিরি নিয়ে যান। মানুষের আন্দোলনে 27 বছরের পর তাকে তিনি মুক্তি পান। ভারতবর্ষকে তিনি এত ভালোবাসলেন, দেশকে এত ভালোবাসলেন, দেশের জন্য কি না করে গেছেন, কত বলিদান আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, কত কত জনে। আজকে দেশের অবস্থা যা হচ্ছে, একমাত্র সৎসঙ্গী আমরা যারা আছি, যারা ঠাকুর নিয়ে চলছি, যারা রামকৃষ্ণ, অজত রসুল, বুদ্ধদেব, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, সকলকেই আমরা মান্যতা দিই। কিন্তু আমরা বলি লাস্ট প্রভেদ যে আছে তাকে ধরে চলা ভালো, কেননা তিনি বৈশিষ্ট্যবালী এবং তিনি যুগোপযোগী। সমস্ত আহার জোগাড় করেন, সমস্ত খাদ্য দ্রব্য, নিয়ম কানুন সবকিছু তিনি যুগোপযোগী দিয়ে যান। পুরানো যুগের টাকা এখন চলে না, সেজন্য নূতন ভাবে তারা এসেন, নূতন তারা দিয়ে যান। কিন্তু তাদের আমাদের ফেলনার নয়, তাদেরকে ইগনোর করা উচিত নয়। তাদেরকে যদি আমি ইগনোর করি, ঠাকুর বলছেন তার মেসেজ বইতে দ্বিতীয় খণ্ডতে লাস্ট বাণীতে, হি হু ইগনোরস ওয়ান অফ দেম ইগনোরস এভরিবডি। আমরা যদি শ্রীকৃষ্ণকে ইগনোর করি, রামচন্দ্রকে ইগনোর করি, রামচন্দ্রকে ইগনোর করি, রসুলকে ইগনোর করি, বুদ্ধদেবকে ইগনোর করি, রামচন্দ্রকে ইগনোর করি, তবে সকলকে ইগনোর করা হয়। একমাত্র সৎসঙ্গীরে আমি দেখেছি যারা রামচন্দ্র হইতে আরম্ভ করে যত মহাপুরুষ অবতার আসছেন সকলকে শ্রদ্ধা করেন, সকলকেই ভালোবাসেন, সকলকেই আপ্রাণ করে 2 হাত তুলে প্রণাম করেন। সেক্সিয়ান ভিউ সৎসঙ্গের মধ্যে নাই। আপন করে আমাদের মধ্যে মকবুল ইসলাম হচ্ছে ঋত্বিক, খলিল রহমান হচ্ছে ঋত্বিক, মুসলমানরাও ঋত্বিক আছে, আমেরিকানরাও ঋত্বিক আছেন, সুইজারল্যান্ডবাসী অনেকে ঋত্বিক আছেন। কি না ঠাকুর আমাদের দিয়ে গেছেন, সেই মহান পুরুষকে বারে বার প্রণাম করি, বারে বার প্রণাম জানাই। ঠাকুরের যেই তৃষিত অবদান আমাদের দিয়ে গেছেন, যজন যজন ইষ্টবিধি, ভ্রাতৃত্ব, প্রীতি সংগতি, এই যেই ঋত্বিকের ব্যবস্থা করে গেছে, ঋত্বিকরা যাতে না খেয়ে না পড়ে, সেজন্য ঠাকুর ঋত্বিকদের ঋত্বিকি দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করে গেছেন। কোনো অবস্থাতেই যেন এটা বাদ না পড়ে। এটা ঠাকুরের জিনিস, ঠাকুর বলে গেছেন দয়া করে এটা দিতে। যদিও ঋত্বিকে ঠাকুরেরই, ঠাকুর এটা, আমাদের কোনো অধিকার নাই, ঋত্বিকেও ঠাকুরই নেন, কিন্তু দয়া করে ঠাকুর আমাদের এটা দিয়ে গেছেন। আপনাদের কাছে বলি দাদারা এবং মায়েরা, যাকে এইসব কথা নয়, কথা হচ্ছে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসবো, ছেলেমেয়েদের ভালোবাসবো, পারিপার্শ্বিককে ভালোবাসবো, থানকুনি পাতা খাবো, যজন যাজন ইষ্টভীতি করবো, সবাসন করব, সকলকে প্রাণ ভরে ভালোবাসে আমরা ইষ্টমুখী নিয়ে চলবো। ইষ্টই আমাদের সম্পদ, ইষ্টই আমাদের আদর্শ, ইষ্টই আমাদের গুরু। এবং সেই গুরুমুখী যারা, তাদেরকেও আমরা শ্রদ্ধা করব। তাদের পরিবার পরিজন সকলকেই আমি আমার নমস্কার জানাই। আপনাদের সকলকে নমস্কার জানাই।